হ্যালো বন্ধুরা, কে কোথায় আছো? আসসালামু আলাইকুম। এই তো এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম। আমাদের আঙ্কেল আজকে আম কিনেছে সকালে। আমগুলো কিনা হয়েছে আমাদের আজকে। এখানে খাসির মাংস দিয়ে ঝাল পোলাও করব। কুরবানির মাংসে তোমরা ঝোল রেখেছো কেন? এই তো বিরিয়ানির মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এটা আমাদের নিজের জমির আতপ চাল। এই ঈদের কয়দিন এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময় পাইনি, কোনো কিচ্ছু আমার ভিডিও হয়নি, একদম সময় পাইনি, খুবই ব্যস্ত ছিলাম। আর প্রচণ্ড গরমে আমার শরীরটাও একটু খারাপ ছিল, এর জন্য ভিডিও করতে পারিনি বলে আমি দুঃখিত। এই তো আবার এখন থেকে তোমরা আবার আমার ভিডিও পাবা, অবশ্যই পাবা। পোলাওটা এখন দমে দিলাম, এখন নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব, দিয়ে তারপরে আবার দমে দিব। আর জালটা আস্তে জিরো জিরো আঁচে রেখেছি। হলুদ দিইনি, মাংসর যে কালার শুধু সেই কালারটাই পোলাওতে হবে। এটা হলুদ ছাড়া পোলাও করেছি খাসির মাংস দিয়ে। মাংসটা আগে আমি কষায় রাখছিলাম, এই জন্য আজকে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েছে। একটু পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভালো হয়। কোথাও হয়তো একটু বেড়াতে যাব, যে ভিডিও করব। এই যে পটল ভাজি এখানে করেছি, পোলাওটা হয়ে গেছে রান্না। এখন মাংসর টিকিয়াটা ভেজে নিব। এটা আগের থেকে প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, আজকে শুধু ভাজতেছি। যেদিন মনে করি সেদিন একটু করে ভেজে ভেজে খাই। ডিপ ফ্রিজে করে রেখেছি। প্রায় 3 কেজি মাংসর টিকিয়া করেছি। ডিপ ফ্রিজে রেখেছি, যখন মনে করব তখন একটু করে ভেজে ভেজে খাবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।